এত নোংরা তুমি! শুধু সম্পদের লোভে জীবিত ভাইকে মৃত বানিয়ে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমাকে? আমি আজকে তোকেই লাশ বানিয়ে শ্মশানে এই বোনের গায়ে থেকে হাত ছড়া। একেবে যা ভাগ। তুমি তোমার হাত ছড়াচ্ছ না বডি থেকে তোমার দুটো হাত ছড়িয়ে দেবো আমি? এটা আমাদের পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার বলে তুমি বোনের গায়ে হাত তুলবে আর আমি কিছু বলবো না? আমার বলার অধিকার আছে, এখানে সবার বলার অধিকার আছে। আচ্ছা চলো। বাবা, বিরাট তো তোর বুদ্ধি শুনে আমার ইচ্ছে হচ্ছে মেরে ফেলা তোমার তোকে আজকে। ও মাগো। হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, আপনি যদি আমায় মারেন তাহলে তো জেলে চলে যেতে হবে, আর কাল 14 তারিখ নমিনেশন জমা দিতে হবে না? চলুন। নেন সই করুন। নমিনেশন পেপারে সই করে ফেলুন স্যার, কোনো অসুবিধা নেই। আরে এই হচ্ছে আপনার শুভ সময়, এই দেখুন। আমার শাশুড়ি মা যখন আসবেন তখনই আমার পক্ষে শুভ সময়। আমার শাশুড়ি মা হলেন সাক্ষাৎ রক্ষে কালী। আসুন মা, আসুন। এবার কলমটা মায়ের হাতে দিন। এবার আপনার ওই পবিত্র হাত থেকে কলমটা আমার হাতে দিন মা। এবারও কিন্তু তোমাকে জিততেই হবে। জেতার কথা কি বলছেন? ধরে নিন জিতে গেছে। আরে গতবার তো বিরোধী পক্ষের জামানাতি বাজেয়াপ্ত হয়ে গেল, এবার যে স্যারের বিরুদ্ধে কেউ একটা দাঁড়াবে তার সাহস পর্যন্ত পাচ্ছে না। এই বলো, উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! 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 উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! 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 সোনাগঞ্জের মাতা উদয়রাজ চৌধুরী জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। জিন্দাবাদ! সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। আরে অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। আরে অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। তুই ভোটে দাঁড়াচ্ছিস? হ্যাঁ, এটা রাজনীতি। তো চায়ের দোকানে ওই টোস্ট ঘুগনি বানানো নয়, রাজনীতি বানান জানিস? তোমরা যে বানান লিখে এই নীতিটাকে নোংরা করেছো, সেই বানানটাই আমি বদলে দেব। এই বদলে দেওয়ার সাহসটা তোকে কে দিয়েছে? ও, তুই তাহলে ওর পেছনে আছিস? শুধু পিছনে না, সামনেও থাকবো। যেদিকে তাকাবে সেদিকেই আমাকে দেখিতে পাইবে। রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় আমি। ভোটে জেতার পর তোকে আমি গ্রাম ছাড়া করব। গ্রাম ছাড়ার আগে তোকে আমি দুনিয়া ছাড়া করব। আয় বোন। আরে সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। সোনাগঞ্জের প্রাতা অঞ্জলি রাজ জিন্দাবাদ। সেদিনের মেয়ে দুবেলা ভালো করে খেতে পায় না, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। তার দাদার বিরুদ্ধে, নিজের দাদার বিরুদ্ধে। আরে ভোটে নামতে গেলে কত খরচা লাগে তুই জানিস? শিবা বললো, আর অমনি নাচতে নাচতে এমএলএ হওয়ার স্বপ্ন দেখে ফেললো। কেউ কে ভোট দেবে? অঞ্জলি জমিদার বাড়ির মেয়ে, ওর শরীরও এই বংশের রক্ত বইছে, কাজেই গ্রামের লোকের সহানুভূতিও পাবেই। শোনো জামাই, ভোটে তোমাকে জিততেই হবে। টাকার অভাব নেই আমার, লাগলে আরো দেব, কিন্তু এবারও তোমাকে এমএলএ হতেই হবে। আপনার কোনো চিন্তা নেই মা, আপনার আশীর্বাদে সবার ভোট আমি পাবো। গ্রামের কেউ আমার বিরুদ্ধে যাবে না। আমাকে সবাই
ভালোভাবেই চেনে। আমি আসছি। আপনি নিশ্চিন্তে যান। মালিক, হ্যাঁ? এবার নতুন ভাবে প্রচার চালাতে হবে কিন্তু। আর আমাদের তো টাকার অভাব নেই। টাকা দেবে গৌরী সেন, মানে আপনার শাশুড়ি। টাকার যখন চিন্তা নেই তখন সিনেমা আর্টিস্ট নিয়ে এসে প্রচার করলে প্রচুর ভোট পাবো আমরা। ঠিক বলেছিস। টালিগঞ্জের 1 নম্বর নায়িকার সাথে যোগাযোগ করতো, দেখি অঞ্জলি কোথায় গিয়ে দাঁড়ায়। আর তাই সোনাগঞ্জের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোট যাকে তাকে দিয়ে নষ্ট করবেন না। আর সোনার পাখা আছে বলেই তাকে পাখি বলে ভাববেন না। ওই অঞ্জলি একটা চায়ের দোকান চালায়, সে কি করে সোনাগঞ্জের মানুষকে চালনা করবে? আমি এই গ্রামের উন্নতি কল্পে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব। এই গ্রামে একটা হাসপাতাল নেই, শ্মশান নেই, আমায় সুযোগ দিন, আমি বানিয়ে দেব। আমায় ভোট দিন। আর যদি আমায় ভোট না দেন, এই গ্রামের ঘরে ঘরে আমি হাসপাতাল আর শ্মশান করে দেব। যাও, জিজ্ঞাসা করো তোমার স্বামী কোথায়, কিভাবে আছে, কেমন আছে। যাও। তুই এখানে কি চাস? আমি তোমাকে বলেছিলাম ভোর হলেই চলে যাব। তাহলে কেন রাতের মধ্যেই আমার স্বামীকে কিডন্যাপ করলে? কোথায় রেখেছো তাকে? কি পাগলের মতো বলছিস? তোর স্বামীকে আমি কিডন্যাপ করিনি, তুই যা এখান থেকে। আগে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আরে আমি তোর স্বামী কোথায় জানি না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আরে? আমার কিচ্ছু চাই না। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে ভালো চাস দাও। তো চলে যা। না না, আমি যাব না। চলে যা বলছি। না যা। না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। উদয়রাজ মহিলা সমাজের অপমান করেছে, খোলা মঞ্চে তার বোনকে জুতো দিয়ে মেরেছে। আজ আমরাও সবাই মিলে তাকে জুতো মারবো। আসুন মা, আসুন আসুন, বসুন। নিকুচি করেছে বসার। তুমি অঞ্জলিকে চটি দিয়ে মেরেছো। টেম্পারটা ঠিক কন্ট্রোল করতে পারিনি। টেম্পার টেম্পার দেখাচ্ছ না? এবার আমাকেও মারো চটি দিয়ে, মারো আমাকে। আমি আমি অপরাধ করেছি তোমাকে ভোটে দাঁড় করিয়ে, মারো আমাকে। আসলে কি হয়েছে মা, অঞ্জলির বরকে কেবাকারা কিডন্যাপ করেছে, অঞ্জলি আমাকে দোষ দিচ্ছে। এটাই রাজনীতি। আমি 10 লাখ টাকা খরচা করেছি তোমাকে এমএলএ বানাবার জন্য। আমি চাই আমার মেয়ে সবার কাছে বলুক যে আমি এমএলএর বউ। এবার যদি তুমি জিততে না পারো, তাহলে তোমার এই বাড়ি আর তোমাকে বেচে আমি পয়সা তুলবো। কথাটা মনে রেখো। আরে টেক্কাটা মান না রে। আরে এই সব কটাকে ঘা কতক দিয়ে বার করো।
এটা একটা বিদ্যালয়। বিদ্যালয় মানে মন্দির। এখানে ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করতো, আর তোরা এটাকে জুয়ার আড্ডা বানিয়েছিস। এরপর তোদের যদি আমি এখানে দেখি, তাহলে বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, আর ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। পালা এখান থেকে। কষ্ট হচ্ছে। হাওয়া ভরে ওনার আর কিছু হবে না। ওনার যা হাওয়া সব আগেই বেরিয়ে গিয়েছে। बीपी आपका ज्यादा है। তা বিপি তো জাদাই হোগা, বলি ধকল তো আর কিছু কম যাচ্ছে না। তবে কি জানেন, এমএলএদের মধ্যে না ওনার একটু বিপিটা বেশি। আরে ওই যে বেআইনি ভাবে স্কুলটা তুলে দিল, সেখানে জুয়াখানা খুলেছিল, সেখানে আবার স্কুল হয়েছে। না জানি মদের দোকানের ওখানে কি অবস্থা কে বলতে পারে। এই চুপ, একটা কথা বলবি না? আজকের পর এই এলাকায় যদি মদ বিক্রির সাহস দেখিয়েছিস, তাহলে আমি জানি মেরে দেবো। যাও। ছাড়ো, ছাড়ো আমায়, না, নেমেষে বলছি। ছাড়ো। এই শিবা, কি ভেবেছিস কি তুই? আমার জুয়ার আড্ডা ভেঙে স্কুল করেছিস, মদের ভাটিখানা ভেঙে দাতব্য চিকিৎসালয় করেছিস, আর আমি তোকে ছেড়ে দেবো? হারামজাদা, হাঁ করে দেখছিস কি? অঞ্জলিকে ছাড়। মালিক, আপনি এর সাথে পারবেন না। মুখ বন্ধ। হুম, আসুন মা।